ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি গত ঈদে দেওয়ালের দেশ ও মায়াদার লাভ সিনেমা নিয়ে আলোচিত হয়েছিলেন এই নায়িকা। সিনেমা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও বুবলিকে নিয়ে ভক্ত সমালোচকদের মধ্যে আলোচনার সমালোচনার তুঙ্গে। পাশাপাশি শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বুবলির পরোক্ষ রেষারেষির সাক্ষী হন দর্শকেরা। সেই সুবাদে ক্যামেরার সামনে শাকিব খানের প্রসঙ্গ চলেই আসে। রাজকুমার এরই মতো এবার তুফান নিয়েও বুবলিকে প্রশ্ন করেছেন সাংবাদিকেরা। তুফান নিয়েও ইতিবাচক জবাব দিয়েছেন বুবলি। বেসরকারি টেলিভিশন বিজয় টিভিতে প্রচারিত হয়েছেন বুবলির সাক্ষাৎকার। তুফান এবং বর্তমান সময়ে চলচ্চিত্রের প্রসঙ্গে বুবলি বলেন, জমবে মানে কি, মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সব সময়, জমে ক্ষীর হবে, শুধু অপেক্ষা। তুফান এর টিজার কেমন লাগলো প্রশ্নে জবাব বুবলি বলেন, খুব ভালো হয়েছে সত্যি। পুরো সাক্ষাৎকারে সামাজিকের মাধ্যমে তাকে নিয়ে চলমান মন্তব্য এবং হেনস্থা নিয়ে কথা বলেন বুবলি। আর সামাজিকের মাধ্যমে এসব কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন নায়িকা। ভাটারা থানায় করেছেন জিডি। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, অনেক সিনিয়র শিল্পী যারা কিনা এত নোংরাভাবে মিথ্যে কথা বলে তাদের প্রতি আসলে সম্মানের শটাও তখন থাকে না। মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমাকে সবচেয়ে বেশি আক্রমণটা করা হয়, শুধু বুবলি হিসেবে বা নায়িকা হিসেবে নয়। আমি চাই মেয়েদের বিরুদ্ধে এমন সাইবার বুলিং বন্ধ হোক। গত 6 থেকে 7 বছর আমাকে যে পরিমাণে সাইবার বুলিং করা হচ্ছে, মেবি আমাকে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি আক্রমণটা করা হয়। হয়তোবা আমি এটা নিয়ে কখনো উচ্চবাক্য করিনি, কথা বলিনি বলে অনেকেই সেটার সুযোগ হিসেবে নিয়েছে। মিথ্যে ভিত্তিহীন বিষয়গুলো সমাজে ঘৃণ্য ছড়াচ্ছি। এটা আমার এবং শিল্পীদের জন্য আমি সাধারণ ডায়েরি করেছি। আমি চাই এটার সঠিক বিচার হোক। আমি কাজ করছি। আমার কাছে মনে হয় এই বুলিংগুলো বন্ধ হোক, এর বিচার হোক।